হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো অনেক সকালে উঠেছিলাম, কিন্তু তখন থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করলাম। তো দেখো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম, আর এখানে কাকিমা গ্যাসগুলো মোছামুছি করছে। তো রান্না এখনও করিনি, বসানো হয়নি রান্না। এই দেখো এই যে পাইপটা দেখছো, পাইপটা থেকে জল বেরোচ্ছিলো, তাই আমি কাপড়টা ওখানে দিলাম। এবারে ভাবলাম যে দেখি সবজি কী আছে ফ্রিজে, তো কি মনে হলো ওই সাইডটা একটু কাজ পড়ে গেল, আমি গেলাম। তো আমি ওই সাইডটায় গিয়ে ঝুড়ি আনতে গেলাম, এবার ঝুড়িটা নিয়ে আসলাম, আর ঝুড়ির মধ্যে ভাবলাম সবজিগুলো যেটা করবো সেটা নিয়ে নিই। তো দেখো ফুলকপি নিয়ে নিয়েছি, আর আর কি রান্না করব দেখি, তো মানে বুঝতে পারছি না। দেখলাম কি কি আছে ক্যারি ব্যাগে। সব দেখছি কি কি আছে ফ্রিজে আর কি, মানে ফুলকপি আলু দিয়ে ভাবছি করব, টমেটো দিয়ে। আর পনির আসে যদি, তো একটা পনির নেব দেখি। আর ডাল করব, আর ভাজা কি করা যায় সেটা আমি ভাবছি ফ্রিজে বসে বসে, আর এটা ওটা দেখছি। দেখো ফুলকপি, আলু, টমেটো। কাকিমা এদিকে যেহেতু মোছামুছি করছে, তাই জন্য আমি আর ওদিকে গেলাম না, একটু পরেই যাব। বটি নিয়ে দেখো এগুলো কাটতে বসলাম, তো কেটে নেই। তো আমি কাকিমার সাথে বসে বসে সবজি কাটছি, আর কাকিমার সাথে গল্প করছিলাম। তো দেখো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলু কাটছি, তাড়াতাড়ি করছি, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে নিব। বাবুসোনা আজকে তাড়াতাড়ি স্কুল থেকে আসবে। তো কাকিমা বললো হাতটা ওখানে ছ্যাঁকা লেগে গেল গ্যাসে, তো আমি বললাম ওই ড্রয়ারেই বার একটা মলম আছে, তো গেল কাকিমা দেখো নিতে। ওই গ্যাস মুছতে গিয়ে ছ্যাঁকা খেয়েছে, গরম ছিল, রুটি করেছিলাম। তো দেখো এটা থাকলো, আর আমি এদিকে রান্নার জোগাড় করছি। ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ সবই তো দেখলে কাটা হয়ে গেছে আমার। তো দেখো আমি খাবারটা নিয়ে যাচ্ছি ওর জন্যে। তেঁতুলের আচার আছে? আরে ও কাজটা না করে নিবে কি করে? হ্যাঁ দাদা, তেঁতুলের আচার আছে। কাজটা করবে তবে তো, কেন আমি তো হারিয়ে বলেছি। আর কাকু ভালো আছে? আরে আমি জলপাইয়ের আচার নিতাম। 100 দাও। আর তেঁতুল আছে? তেঁতুলের আচার কত করে? টক মিষ্টি নাকি? তেঁতুল লাগে টক মিষ্টি।
তো দেখো আমি আচারগুলো নিয়ে নিলাম, লঙ্কার আচার, তেঁতুলের আচার, আমের আচার। তো চলো। তো জানো মানে সত্যি কথা বলতে কি যে এই খাস্তা ঠেকুয়াটার ময়ামটা এত সুন্দর হয়েছিল, পুরো বিস্কিটের মতো হয়েছিল খাস্তাটা, মানে খুবই সুন্দর হয়েছিল। তো আমার হাতের খাস্তা ঠেকুয়া অনেকেই পছন্দ করে। জানি না আমি নিজেরটাই মানে এত প্রশংসা করলাম যে সত্যি খুব ভালো হয়েছিল। তো বাবুসোনা বলছে যে যে পারবা না, তুমি পারবা না, বাবুসোনাও বলছে। তো ওর পাপা ভেতর থেকে বলছে দেখ আমি পারি কিনা। তো চলো দেখি কতটা পারে। তো আমরা তিনজন এখানে খুব মজা করেই ঠেকুয়াগুলো করছিলাম। আমি ঠেকুয়ার ছাঁচটা বের করিনি, কারণ হচ্ছে ওটা ছট পুজোয় লাগে। তো এবার ছট পুজোর আর এই বাসনটা হচ্ছে আঁশের। তো আমি ওই জন্য সন্দেশের ছাঁচটা নিয়েই আমি বললাম যে এর মধ্যেই করে নিই, এটার মধ্যেই যা হয়। সাইজটাও ভালো আছে, তো বিস্কিটের মতো দেখতেও লাগবে অনেকটা সুন্দর। তো ওই জন্য আমি এই ছাঁচ দিয়েই করলাম, ভাবলাম ভেজেই নিই। তো দেখো তোমাদের দাদা ভাই প্রচুর সোনা। তো দেখো এখনও অনেকগুলো ভাজতে রয়ে গেছে। তো আর বেশি বড় করলাম না ব্লগটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।